হঠাৎ খেলার মাঠ এত দরকার পড়লো এটা তো আমরা জানি না। আর ওইখানে খেলার মাঠের মতো যথেষ্ট জায়গাও নাই। অল্প কিছু মানুষ সারা জীবনের জন্য বোকা হবে, সব মানুষ কিছু দিনের জন্য বোকা হবে। ভাঙচুরের বিষয়টা ৩২-এ যে ধরনের একেবারে নিশ্চিহ্ন করে দেব, খেলার মাঠ তৈরি করে দেব, এই বিষয়টি নিয়ে বেশ সরব হয়েছে অনেকে। এমনকি বিএনপির পক্ষ থেকেও বলা হচ্ছে, বিএনপি মহাসচিব তিনি বলেছেন যে কিছু মানুষ জড়ো করে বলবো ভেঙে দাও, গুড়িয়ে দাও, তাকে মেরে ফেলো, পিটিয়ে, এটা কখনোই গণতন্ত্র হতে পারে না। ধানমন্ডি ৩২ গুড়িয়ে দেবার নতুন ইন্ধন কে দেয়, কারা দেয়, কেন দেয়, সেটি নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। মব ভায়োলেন্স বলেছেন এটিকে তিনি। দেরি হয়ে গেছে এটা। ওনারা এর আগের বার যখন এখানে ভাঙচুর হয়েছিল তখন তাদের পক্ষীয় ছাত্র জনতা সেখানে উপস্থিত ছিল এবং তারাও ভাঙচুরে অংশ নিয়েছিল। ফলে এই বিষয়টা এখন দেরি হয়ে গেছে, এখন এটা বলে কোনো লাভ নাই। এই ঘটনাটা সবাই মিলে ঘটতে দিয়েছেন। এই মব ভায়োলেন্স তৈরি করার ক্ষেত্রে শুরুতে সকলেই উৎসাহ দিয়েছিলেন, পরে তারা টের পেয়েছেন যে এটা ঠিক হচ্ছে না। আপনার কি মনে হয় যে মানে ঠিক হচ্ছে না বলেই কি এবার এভাবে প্রোটেক্ট করার চেষ্টা করা হলো? এখানে প্রোটেক্ট করার মতো কি আছে? এখানে এর আগের বার যখন ভাঙা হয়েছে নারকেল গাছগুলো নারকেল সহ ভেঙে ফেলেছে, যেটা আমার কাছে খুব অবাক লেগেছিল। কেননা আমাদের পরিবেশ উপদেষ্টা সারাক্ষণ বৃক্ষ নিধনের বিরুদ্ধে বলেন, বৃক্ষেরও দোষ কি ছিল, মানে আমার কাছে এটা মনে হয়েছে। তো আমি দেখেছি যে নারকেল গাছগুলো নারকেল ধরা ছিল সেই অবস্থায় পুড়িয়ে দেয় না, বুলডোজার দিয়ে ভেঙে ফেলেছে, ভিডিও আছে। তো নারকেল গাছই যেখানে মানে টিকতে পারে নাই এবং ওখানে কিছুই নাই আসলে, তো এটা আবার নতুন করে কি রক্ষা করবো? ওখানে দেয়াল আছে, কোনো বাড়ি ঘর আছে, কিছু আছে, মানে রক্ষার চেষ্টা যেটা দেখলেন সেটি আসলে কি ছিল? সেটি আসলে কি ছিল এটা যারা রক্ষা করতে গিয়েছিলেন আগে যখন রক্ষা করেন নাই তাদের উত্তর দেওয়া উচিত। ওনারা একই অঙ্গে এত রূপের মতো, এক সময় ওইটাকে বাঁচান নাই, এখন আবার ওইটাকে বাঁচাতে গিয়েছেন। কি আছে ওইখানে বাঁচাতে গিয়েছেন, এটাই আমার খুব জানার ইচ্ছা। আর খেলার মাঠ তৈরি করা এসব তো অজুহাত, একটা ভাঙার জন্য একটা অজুহাত লাগে, একটা অজুহাত। হঠাৎ খেলার মাঠ এত দরকার পড়লো এটা তো আমরা জানি না। আর ওইখানে খেলার মাঠের মতো যথেষ্ট জায়গাও নাই। তারপরে যদি কেউ খেলাধুলা করতে চায় করতে পারে, ব্যাডমিন্টন খেলতে পারে বা কিছু একটা, আমি জানি না কি খেলার মাঠ খেলতে চেয়েছে। তবে ওইখানে আমরা কিছু কিছু অদ্ভুত বিষয় দেখেছি, যেমন একজনকে দেখেছি সে একাই, সাথে তার ক্যামেরা রয়েছে এবং সে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধমকাচ্ছে, একটি মেয়ে, একেবারে কন্যা বয়সী আমার। তো এই কন্যা বয়সী মেয়েটি কেন এখানে একা গিয়ে সবাইকে ধমকাচ্ছিল, এরকম আবার রিল হচ্ছে, ভিডিও হচ্ছে। আমরা আসলে একটা ভিন্ন প্রজন্মে বড় হয়েছি, তো ভিন্ন সময়ে জন্মগ্রহণ করেছি। আমরা ঠিক এই কাজগুলির কোনো ব্যাখ্যা খুঁজে পাই না যে কেন হয় কেন হয় না। তবে আপনি যেটা বলেছেন যে খুব বাঁচানোর চেষ্টা করা হয়েছে, আমার কাছে মনে হচ্ছে সবই অনেক দেরি হয়ে গিয়েছে। এইটা এখন আর করা না করার মধ্যে কিছু আসা যায় না। কিন্তু একটা প্রশ্ন আছে আমার, সেটা হচ্ছে আপনি বাঁচাতে গিয়েছেন কিন্তু ওই পর্যন্ত বুলডোজার আসতে দিয়েছেন। বুলডোজার কোত্থেকে পায়? বাংলাদেশে কি ব্যক্তি মালিকানায় ঢাকা শহরে কেউ বুলডোজার নিয়ে ঘোরাফেরা করে? ধরেন বিয়ে খেতে যায় কিংবা শোভাযাত্রা করে বুলডোজার দিয়ে, কিংবা এই এক্সকাভেটর যেটাকে বলে, যেটাকে বুলডোজার বলছি আর কি আমরা, এই এক্সকাভেটর কি ঢাকা শহরে খুব একটা জনপ্রিয় বিষয়? প্রত্যেক ঘরে ঘরে এক্সকাভেটর আছে, মানে এটা পায় কোথার থেকে? এটা নিয়ে আসতে পারে এত বড় রাস্তার উপর দিয়ে, ঢাকার মতো একটা ব্যস্ত জনপদে দিনের বেলা এটাকে নিয়ে আসে, এবং তারা কিন্তু আগের দিন এটা নিয়ে ঘোষণাও দিচ্ছে যে হ্যাঁ। তো এইসব আসলে আমি মনে করি এগুলো মন্তব্যর ঊর্ধ্বে চলে গিয়েছে। এগুলো নিয়ে মন্তব্য করা মানে সময়ের অপচয়। সবাই সবকিছু দেখছে, সবাই সবকিছু জানছে, সবাই সবকিছু বুঝতে পারছে। আমি একটা লাইন শুধু উল্লেখ করতে চাই, এটা একটা খুব জনপ্রিয় লাইন। আপনি কিছু মানুষকে সারা জীবনের জন্য বোকা বানাতে পারবেন, আর আপনি সব মানুষকেও সব মানুষকেও কিছু দিনের জন্য বোকা বানাতে পারবেন, কিন্তু সব মানুষকে সব সময়ের জন্য বোকা বানাতে পারবেন না। অল্প কিছু মানুষ সারা জীবনের জন্য বোকা হবে, সব মানুষ কিছু দিনের জন্য বোকা হবে, কিন্তু সব মানুষ সারা জীবনের জন্য বোকা হবে না। পৃথিবীতে কোথাও হয় না। ফলে জনগণকে যারা এরকম বোকা মনে করেন, আমি তাদের বুদ্ধি, মেধা, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এবং তাদের উদ্দেশ্য নিয়ে আমার মনের মধ্যে যে দ্বিধা এবং দ্বন্দ্ব সেটি উপলব্ধি করি, এবং এই প্রশ্নের উত্তর হয়তো আমার মনের মধ্যে আছে, এটা মনের মধ্যেই থাকুক, কেননা সত্য দিবালোকের মতো এটা প্রকাশিত হবে এবং সত্যকে শত সহস্র ফিট গভীরে পুঁতে রাখলেও শেষ পর্যন্ত সেখানে যে রক্ত পলাশ, রক্ত জবা জন্মায় সেটা লোকে দেখতে পায়। প্রতিটি মৃতদেহের উপরে একটি ফুল গাছ, একটি গাছ, একটি বৃক্ষ বেড়ে ওঠে। ফলে মৃত্যু মানুষকে অন্তর্হিত করে, কিন্তু মৃত্যু মানুষকে বিস্মৃত করে না। এটা মনে রাখতে হবে।